রেলের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সারা দেশে বন্ধ ট্রেন চলাচল। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। এ নিয়ে সকালে হট্টগোল হয় রাজশাহী রেল স্টেশনে। ৬ শতাধিক যাত্রী নিয়ে নেত্রকোনা থেকে ঢাকামুখী একটি ট্রেন ময়মনসিংহ স্টেশনে ফেলে পালিয়ে যান চালক। এদিকে রেল চলাচল বন্ধ থাকায় বাড়তি চাপ পড়েছে বাসে। এই সুযোগে কোথাও কোথাও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা। ফ্রেশ আটা ময়দা সুজি। রেলের রানিং স্টাফদের কর্মবিরতির খবর জানা ছিল না অনেকের। কেউ আবার যথারীতি টিকিট কেটে চলে আসেন স্টেশনে, কিন্তু ট্রেন না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। রাজশাহী রেল স্টেশনের এক কর্মচারীকে মারধর আর টিটির রুমে চালানো হয় ভাঙচুর। পরে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অনেকের টিকিটের টাকা তাৎক্ষণিক ফেরত দেয়া হয়। দাবি আদায়ের নামে সাধারণ মানুষকে জিম্মি করার প্রতিবাদ জানান যাত্রীরা। ওরা বলে পরে 5টার পর সিদ্ধান্ত পরে আইসি ওরা তোমার টিকিট বিক্রি করছে, এখন বলছে তার গাড়ি রাখা। মানুষের একদম হোপলেস হয়ে গেছি। ভাবছিলাম যে একটু ডিলে হোক, কিন্তু ট্রেনটা যাবে, কিন্তু এখন তো যাচ্ছে না। এখন এই গ্যাঞ্জাম চলছে, এখন টিকিট ফেরত নিয়েছে, টাকা ফেরত দিয়েছে। ঢাকাগামী আন্তনগর হাওর এক্সপ্রেস ৬ শতাধিক যাত্রী নিয়ে ছেড়েছিল নেত্রকোনার মোহনগঞ্জ থেকে। মাঝপথে ময়মনসিংহ রেল স্টেশনে ট্রেনটি ফেলে পালিয়ে যান চালক। নিরুপায় হয়ে প্রায় 2 ঘন্টা স্টেশন সুপারকে অবরুদ্ধ করে রাখে যাত্রীরা। পরে টিকিটের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়। মোহনগঞ্জ থেকে যে চালক ট্রেন চালিয়ে আনছে তাকে খোঁজা হচ্ছিল, তাকে ট্রেস পাওয়া যাচ্ছে না, সে নাই। যে চালক ছিল উনিও চলে গেছেন, ওনারা যদি ছাইরা দেয় তাহলে তো কাউরে পাইলাম না। আমরা কার সাথে যোগাযোগ করব, কার সাথে কথা বলবো? রেল চলাচল বন্ধের নিশ্চিত খবর জানা না থাকায় দেশের বিভিন্ন স্টেশনে সকালে যাত্রীদের ভিড় দেখা যায়। ট্রেনের যাত্রা বাতিলের কারণে দুর্ভোগে পড়েন তারা। ভেঙে ভেঙে রওনা হন গন্তব্যে। কক্সবাজারে হোটেল বুকিং দেওয়া, চিটাগাঙ্গে হোটেল বুকিং দেওয়া। এখন এই যে ফ্যামিলি নিয়ে আমরা এত বড় ফ্যামিলি নিয়ে 20 জনের মতো আসছি, আপনি বলেন কত বড় ভোগান্তি। বাই রুটে গেলে অনেক রিস্ক এবং ভাড়াও বেশি। এটা একটা ভোগান্তি। এটা তো আমরা আসলে একটা অরাজকতার দেশে বাস করতেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা রেলের রানিং স্টাফদের। আমরা একটা মিনিটের জন্য কর্মবিরতি যেতে চাই নাই। আমাদেরকে অর্থ মন্ত্রণালয় এই কর্মবিরতিতে বাধ্য করছে। আমরা নতুন কোনো দাবি নিয়ে যাচ্ছি না। আমরা শুধুমাত্র 160 বছরের যে আইনসঙ্গত অধিকারটা, এটা আমরা বহাল রাখতে চাই। ট্রেনের যাত্রীদের বাড়তি চাপ পড়ে দূরপাল্লার বাসে। এই সুযোগে কোথাও কোথাও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। বাস আছে কিন্তু ভাড়া অনেক বেশি যাচ্ছে, যাত্রী সংখ্যা অনেক বেশি, বাসের অনেক ভিড় হয়ে গেছে, বাস ভাড়াও বেশি চাইতেছে। আজকে ট্রেন না থাকাতে দাম বাড়ায় দিছে, কিছু করার নাই। এটা ট্রেনে যেভাবে আমরা চলাচল করতে পারি, বাসে তো এক জায়গায় বসে যেতে হবে, এই জন্য খুবই কষ্টর ব্যাপার আর কি। আমাদের যে নর্মালি শিডিউলগুলো যায় মোটামুটি কিছু করে সিট খালি যায়, আজকে সেটাও যাচ্ছে না, সম্পূর্ণটাই ফিল যাচ্ছে। ভোগান্তি বিবেচনায় কোথাও কোথাও যাত্রীদের জন্য বিআরটিসি বাসের ব্যবস্থা করে রেল কর্তৃপক্ষ। রেল স্টেশন এলাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায় বাসগুলো। জাহিদ হাসান, যমুনা নিউজ।